এখনকার আলোচনার বিষয়বস্তু স্কিন ড্রাইনেস অথবা স্কিন রাফ বা রুক্ষ হয়ে যাওয়া এবং তার প্রতিকার। যেহেতু এখন শীতকাল চলছে, অর্থাৎ ঠান্ডা আবহাওয়া, কাজে আমাদের অনেকেরই এই সমস্যাগুলো হচ্ছে এবং বেড়ে যাচ্ছে, যে স্কিন ড্রাই হয়ে যাওয়া এবং একই সঙ্গে স্কিন ড্রাইনেসের সাথে সাথে স্কিন ফেটে যাওয়া বা স্কিনে এক ধরনের দাগ দেখা যাচ্ছে বা ফেটে যাওয়ার মতো ক্র্যাক সাইন লক্ষ্য করা যাচ্ছে। তো তার আগে একটু বলে নেই যে এই সমস্যা তৈরি হওয়ার পিছনে কী ধরনের কারণগুলো দায়ী। বিশেষ করে আয়ুর্বেদিক থিওরি অনুসারে আমাদের খাবারের পর খাবার যদি পর্যাপ্ত হজম না হয়, অর্থাৎ হজম হওয়ার পরেও কিছু অংশ ঠিকমতো হজম না হওয়ার ফলে খাবারে এক ধরনের আমরসের উৎপত্তি হয়। আমরস মানে হচ্ছে টক্সিক জুস, অর্থাৎ একটা ডাইজেস্টিভ জুস আর একটা হচ্ছে টক্সিক জুস। ডাইজেস্টিভ জুস হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো নিউট্রিয়েন্ট, আর টক্সিক জুস যেটা, এটা হচ্ছে আমাদের জন্য খারাপ নিউট্রিয়েন্ট। অর্থাৎ আমাদের শরীরের যে কোনো ধরনের ইনফ্লামেশন বা ব্যথাজনিত সমস্যা বা স্কিন রিলেটেড যে কোনো রোগ, আর্থ্রাইটিস অথবা ক্রনিক ডিজিজ, এগুলো মূলত এই আম উৎপত্তি বা এই আম রসের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে, স্টোমাকে বা পাকস্থলীতে এই ধরনের আমরসের প্রোডাকশন যখন বেড়ে যায়, এই আমরস আমাদের রক্তের সঙ্গে বা ব্লাডের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে এই আমরস যদি আবার পিত্ত দোষ দ্বারা পিত্তা দোষে দোষান্বিত হয়ে যায়, তো সেক্ষেত্রে এই আমরস কি হয়, তুলনামূলক উষ্ণ বা হিট কোয়ালিটির হয়ে থাকে। তো যখন এই হিট কোয়ালিটির হয়ে থাকে, তখন সে স্কিন লেয়ারে গিয়ে একদম আপার লেভেল অফ দ্য স্কিনে গিয়ে স্কিনের স্কিনকে স্টিমুলেট করতে শুরু করে এবং এমন অবস্থায় বায়ু দোষের প্রাধান্য, যেহেতু শীতকাল, বায়ু বায়ু দোষের প্রাধান্যটা বেশি তুলনামূলক হয়ে থাকে, তো বায়ুর প্রায়োরিটি বেশি হয়ে স্কিনকে ড্রাই করে ফেলে, শুকিয়ে ফেলে এবং ময়েশ্চারনেস হয়ে যায়। তখন স্কিনে এক ধরনের ক্র্যাক সাইন তৈরি হয়ে যায়। কেমন জানি আমরা দেখি যে স্কিনে যদি আমরা এইভাবে একটা দাগ দেই, তো সেক্ষেত্রে এই দাগ চিহ্নগুলো চলে আসে স্কিনের উপর। তো এটা আমাদের জন্য দেখতেও খারাপ লাগে এবং শরীরের জন্য, স্বাস্থ্যের জন্যও খারাপ। তাহলে এখন কি করতে হবে? ব্যাপারটা হচ্ছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অনুসারে, বা আমরা যদি আয়ুর্বেদিক থিওরি নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে স্কিনের নিচের যে কফজ টেন্ডেন্সি বা কফজ উপাদান, অর্থাৎ ফ্যাটি লেয়ার বা অয়েলের লেয়ার, এই লেয়ার যদি ড্রাই হয়ে যায়, তাহলে এই সমস্যাটা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে, আমরা জানি এই সমস্যাটা তৈরি হলো পিত্ত প্রকোপিত হয়ে এবং বায়ু দোষ প্রকোপিত হয়ে একসঙ্গে মিলে এই ডিজিজটা তৈরি হলো। তার মানে এখানে ড্রাইনেস তৈরি হওয়ার পূর্বে এখানে যে কফজ লেয়ার বা অয়েল বা ফ্যাটি লেয়ার ছিল, এটাকে ড্রাই করে ফেলা হয়। পরবর্তীতে ওই স্কিনটা আর সজীব থাকতে পারে না, শুকায় যায়। হ্যাঁ, এবং ধীরে ধীরে সেখানে চুলকানো শুরু করে বা ছোট ছোট স্পট তৈরি হয় বা এক ধরনের ক্র্যাক সাইন তৈরি হয়। অর্থাৎ সেখানে প্রপার নিউট্রিয়েন্ট থাকে না, ব্লাড সার্কুলেশনে প্রপার নিউট্রিয়েন্ট থাকে না, এই কারণে এই সমস্যাগুলো বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের ঘরোয়া উপায় কি? এক্ষেত্রে আমাদের ঘরোয়া উপায় হচ্ছে, আমরা আক্রান্ত স্থানে নিম তেল ব্যবহার করতে পারি। নিম আমাদের সবারই পরিচিত, অতি পরিচিত একটা ভেষজ উপাদান। নিম যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি, নিমের তেল যদি নিয়মিত ব্যবহার করতে পারি, তাহলে এই ড্রাইনেসটা দূর করা সম্ভব। আর আমরা জানি নিম তেলের কিছু গুণাগুণ রয়েছে, যে গুণাগুণগুলো আমরা কম বেশি অনেকেই জানি। এক ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ যে কোনো ধরনের প্রদাহ যদি থেকে থাকে, সেটাকে নিরাময় করার জন্য নিম তেল ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়াল, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, যদি কোথাও স্কিনের ডিজিজ হয়ে গিয়ে বা স্কিন কেটে গিয়ে বা ছুড়ে গিয়ে যদি সেখানে কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই নিম অয়েল সেই ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবে সেখানে কাজ করে। এছাড়াও আমরা জানি যে যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রেও প্রতিনিয়ত নিম অয়েল ব্যবহারের মাধ্যমে ভাইরাল ইনফেকশনকে প্রতিরোধ করা সম্ভব। তো এখন আমরা
স্পেসিফিক ব্যবহারটা সম্বন্ধে আলোচনা করব। ব্যবহার হচ্ছে যে আমরা নিম তেল তৈরি করা এবং নিম তেল ব্যবহারের যে নিয়ম, যেটা হচ্ছে যে আমরা নিম তেলকে স্পেসিফিক জায়গায় প্রতিনিয়ত মাসাজ করব। বিশেষ করে কখন? বিশেষ করে হচ্ছে গোসলের পর। গোসলের পর আমরা উক্ত জায়গায়, অর্থাৎ যেসব জায়গায় ড্রাই হয়ে আছে এই জায়গাগুলোতে কোমলভাবে একটু তেল নিয়ে দেখা গেলো যে এইভাবে আমরা কিছুক্ষণ মাসাজ করব। তাহলে হবে কি, কিছুক্ষণের মধ্যেই ওই অয়েলটা ওই সেলে অ্যাবজর্ব হয়ে কি হবে, ওই স্কিনের ড্রাইনেসগুলো চলে যাবে। স্কিন যদি চুলকানো বা এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে বা ব্যথা থেকে থাকে সেটা চলে যাবে খুব দ্রুত। সেলুলার এটা কি কি বলে, মানে কোষের সজীবতা ফিরে পাবে। কোষ তখন নিজেকে রিজেনারেট করতে পারত। কোষ নিজেকে সুস্থ রাখার জন্য যে পরিমাণ ফ্যাটের লেয়ার দরকার তখন আস্তে আস্তে তৈরি হবে। আরেকটা ঘরোয়া পদ্ধতি হচ্ছে, আমরা কম বেশি সবাই জানি, যেটা হচ্ছে যে অ্যালোভেরা, অথবা যাকে বলে কুমারী ঘৃত বা কুমারী কল্যাণ অথবা ঘৃত কুমারী, বিভিন্ন জন বিভিন্ন নামে জানে। তো এই ঘৃত কুমারীর কাজই হচ্ছে বায়ুজনিত দোষকে কি করা, প্রশমন করা। যে কোনো ধরনের স্কিন র্যাশ অর্থাৎ এই ড্রাইনেস রিলেটেড যদি কোনো অবস্থা তৈরি হয়, তাহলে ঘৃতকুমারীর যে অয়েলি সিক্রেট বা অয়েলি এজেন্ট, এটাকে বায়ুদোষকে প্রশমিত করার মাধ্যমে স্কিনের মানে অ্যাবজর্পশনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে, স্কিনকে আবার সজীব রাখার জন্য চেষ্টা করা। তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যবহার হচ্ছে যে আমরা এই ঘৃতকুমারী রাত্রে শোয়ার পূর্বে আক্রান্ত স্থানগুলোতে ব্যবহার করতে পারি বা ম্যাসাজ করতে পারি, এবং একই সঙ্গে গোসলের পর আমরা আক্রান্ত স্থানে বা যেসব জায়গা প্রতিনিয়ত এরকম হচ্ছে এই জায়গাগুলোতে ম্যাসাজ করতে পারলে আমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা খুব সহজেই উত্তরণ সম্ভব। তো কাজেই সব ক্ষেত্রেই ঔষধের ব্যবহার প্রয়োজন বা বাঞ্ছনীয় নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকলে আমাদের হাতের পাশে যে বিষয়গুলো অ্যাভেলেবল আছে এগুলোকে আমরা ব্যবহার জানতে পারলে আমরা আমাদের বেশ কিছু কিছু ক্ষতিকারক সমস্যা থেকে নিজেদেরকে স্বাভাবিক রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন।